হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস। তো দেখো, আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। তো বেরিয়ে গিয়ে আর কি ইন্ট্রোটা দিচ্ছি। তো কোথায় যাচ্ছি জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে শেষ পর্যন্ত। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমি ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে গেছি। বাড়ি থেকে বেরিয়ে মালঞ্চ এসেছি অটো করে আসার পরে তারপর বাসে করে ভোজেরহাট এসেছি। ভোজেরহাট থেকে ভিতর থেকে অটো ধরে আর কি যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। আর আমরা আজকে 5 জন টোটাল হয়ে গেছি। তো 5 জনে একটা কন্ট্যাক্ট করে নিয়েছি অটোতে। তো চলো দেখতে থাকো। তো রাস্তাঘাট যারা চেনো তারা তো দেখে বুঝতেই পারবে, আর যারা বুঝতে না পারছো তারা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে কোথায় যাচ্ছে আর কি, স্কিপ না করে। তো কেমন গরম পড়ছে বলো। আজকে পর্যন্ত তবুও ঠিক ছিল। 14ই মে আর কি ভিডিওটা করেছি। তো 14ই মে ভিডিওটা করা, তো সেদিন তবুও গরমটা কম ছিল। তো তারপরের দিন থেকে ভীষণ গরম পড়ছে। আমি যেহেতু আজকে এডিট করছি, আজকে হলো 18ই মে এডিট করছি, তো ভিডিওটা ওই জন্য আর কি বলছি। তো প্রচণ্ড গরম পড়ছে। তো তোমাদের ওখানে কেমন গরম পড়ছে, সবার ওখানে কেমন গরম পড়ছে সেটা কিন্তু কমেন্টে জানিও। আর রাস্তাটা দেখেই বুঝতে পারছো বেশ ভিতরের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে অটো, তো ওই জন্য তো যেটা আর কি তাড়াতাড়ি হবে সেটাই করছে। তো আমি বাড়ি থেকেই ওরকম বেরিয়েছি 10টার দিকে। তো 11:18 বাজে এখন, প্রায় তাড়াতাড়ি পৌঁছে যাবো বলেই মনে হচ্ছে। তো চলো দেখতে থাকো। এই রাস্তায় কিন্তু ভিডিও আমি আগেও করেছি, এমন না দেখোনি তোমরা। এর আগে আমি, দিদি, আমার মানু, তারপরে মাসিমা একসাথে বাসে করে একদিন এসেছিলাম এই সাইডে। তো আন্দাজ করে তো কোথায় যাচ্ছি, আগে শেষ পর্যন্ত না দেখেই সবাই কমেন্টে জানিয়ে দিও অবশ্যই, তাহলে বুঝতে পারবো যে কে আমার ভিডিওটা পুরো কন্টিনিউ ভালো করে দেখো। তো দেখো বেশ ভালো লাগছিল ব্রিজটা। তো আমি একটু ভিডিও করছিলাম। তো এই মানে ভাইগুলো সামনে বসেছিল, ওরা কন্ট্যাক্ট করে আমরা একসাথেই অটোতে উঠেছি সবাই মিলে। তো বেশ ভালো মজা করে আর কি যাচ্ছি। বাসে টাসে যাওয়ার থেকে অটো করে যাচ্ছি, তো হাওয়াও হচ্ছে, বেশ ভালোই লাগছে। আর এখনও সেরকমভাবে গরম লাগছে না, ওই জন্য কিছু মনে হচ্ছে না। মানে আজকে ভিডিওটা করছি তো আজকে প্রচণ্ড গরম, ওই জন্য আর কি মনে হচ্ছে যে সেদিন যদি এমন গরম থাকতো তাহলে কি করতাম, তাই ভাবছি। তো আর কি দেখো ব্রিজ অবধি আর কি ভিডিওটা করলাম, আর ভালো লাগছিল না ভিডিওটা করতে। তো ফাইনালি দেখেই বুঝে গেছে আমি ইকো পার্ক ঢুকছি আর কি। তো 4 নম্বর গেট থেকে ঢুকে আর কি এখান থেকে আইসক্রিম কিনে নিলাম, আর টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। তো টিকিট নিল 30 টাকা করে এমনি ঘোরার জন্য, আর তাজমহল টহল ওগুলো যাওয়ার জন্যও 30 টাকা কিন্তু নেয়। তো ওই টিকিটগুলো পরে কাটবো, আগে সবগুলো ঘুরে নেই তারপরে। আর আমার ঘোরা মানে ঘুরতে আসা মানে শুধু ঘুরবো, হাঁটবো, ঘুরবো, খাওয়া টাওয়া কোনো সিন হবে না, খেলে তো টাইম লস্ট হবে না, আগে ঘুরে নিতে হবে। আমার কাছে কথা হলো এরকম। তো চলো, প্রচণ্ড ঘুরি, প্রচণ্ড পায়ে বিরাম দিই না, এরকম ব্যাপার। তো চলো এসেছি, ঘুরতে এসেছি যখন ঘুরবোই তো অবশ্যই। তো চলো কোথা দিয়ে যাবো আর কি সেটাই ভাবছিলাম। আইসক্রিমটা আগে খেয়ে নিলাম, কারণ আইসক্রিম খেতে খেতে হাঁটা অবশ্য হবে না, কারণ গরম তো বিভৎস, ওই জন্য। তো বেশ এই গেটটা বেশ ভালো লাগছিল, সবুজ তো চারিদিকে, ছবিটা তুললে ভালোও আসবে, ওই জন্য এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম। আর আমার ছবি তুলতে ভীষণ ভীষণ ভালোবাসি। তো কে ছবি তুলতে ভালোবাসে সেটা কিন্তু কমেন্টে জানিও। আমার সাথে আসা মানে প্রচণ্ড হাঁটতে হবে, প্রচণ্ড আমাকে ছবি তুলে দিতে হবে, প্রচণ্ড ভিডিও করে দিতে হবে, এরকম একটা মানুষ আমি। তো যার ভালো লাগে সে মানে আমার সাথে ঘোরো, আর যার ভালো লাগবে না সে চলে যাও, এরকম ব্যাপার। তো চলো দেখতে থাকো আর কি। ভিডিওটা করেছি, সব কিছুর ভিডিওই অল্প অল্প করে যা পেরেছি সবই করেছি। তো আজকেও প্রচণ্ড রৌদ্র ছিল, আর এখানে এখন নিয়ম করে দিয়েছে 12:30টার আগে গেট খোলে না। তো আমরা 11:30টার মধ্যে চলে এসেছিলাম, 1 ঘন্টা আমাদের বাইরে বসেছিলাম, কারণ ওই বসার জায়গা আছে ওখানে, অসুবিধা নেই, বসেছিলাম। 1 নম্বর গেটে ফার্স্টে আমাদের নামিয়ে দিয়েছিল অটো। তো 1 নম্বর থেকে 4 নম্বর অবধি হেঁটে এসেছি, হেঁটে এসে বসেছিলাম, বসে থেকে 12:30টা বেজেছে, তারপরে গেট খুলেছে, এরকম ব্যাপার। মানে কাউন্টার খুলেছিল, টিকিট না কাটলে তো আর ঢোকা যাবে না, ওই জন্য। তো টিকিট কেটে ঢুকলাম ফাইনালি। এবার ঢুকে ওখান থেকে আইসক্রিম কিনে নিয়ে আর ঢুকে এসেছিলাম। তো চলো আর কি সব রাস্তাগুলো ঘুরে নেই আগে, তারপরেই সব এসছি যখন ঘুরতে তো হবেই, এমন না যে আমি ফার্স্ট টাইম এসেছি। ফার্স্ট যখন এসেছিলাম তখন এই ইকো পার্ক হচ্ছিলো, তারপরে এবার এসে সব কিছুই দেখেছিলাম একদম। তারপরে এই থার্ডবার এলাম, মানে তৃতীয়বার। যাদের এখানে কাছাকাছি বাড়ি তারা তো সবসময় আসতে পারো না, আমাদের বাড়িটা প্রচণ্ড দূরে, ওই জন্য আমাদের সবসময় হয়ে ওঠে না।
আমাদের দিকে আছে আবার টাকিগুলো বসিরহাট এগুলো কাছে হয় না, এগুলো আমাদের সুবিধা হয়। তো ওই জন্য যার যেমন যেটা কাছে লাগে সে তো এমনই ঘুরবে না, ওই জন্য। তো চলো, এটা একটা ইতিহাস মতন ঐতিহাসিক ব্যাপারটা করা আছে, তো সেটাই আর কি ঢুকে দেখছিলাম। তো দুপুরের টাইম তো একদম পুরো ফাঁকা আছে এখানটায়, বিকেল টাইমটাই লাইটিং হয়, এগুলো দেখতে বেশ ভালো লাগে। আমি একবার এসেছিলাম বিকেল টাইমে, আর একবার এরকম দুবারই এসেছিলাম বিকেল টাইমে, কারণ অন্য কিছু ঘুরে টুরে ভিক্টোরিয়া, তারপরে হলো অন্য কিছু ঘুরে সায়েন্স সিটি ঘুরে তারপরে এখানে এসেছিলাম আমরা। আমি যতবারই কলকাতায় এসেছি আর কি গাড়ি ভাড়া করে এসেছি, ওই জন্য মানে মারুতি করে এসেছি না স্করপিও এরকম কিছু করে এসেছি, ওই জন্য। তো চলো ওইসব না বলাই ভালো, এখন এসছি এটাই বলা ভালো। তো দেখো এগুলো দেখছিলাম, আর এইগুলোতে এসে মানে বিকালের টাইমে এসেছিলাম, তো এগুলো এসে বসে কত মানে ছবি তুলেছি, তারপরে দাঁড়িয়ে কত ছবি তুলেছি এইসব ভাবছিলাম। তারপরে এখানে ঢুকবো, ছবি তুলবো না, একটা ছবি তো তুলতেই হয়। তো এখানে একটা নৃত্যশিল্পী টাইপসের ছবি ছিল, তো সেখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিয়েছি, তারপরে একটা রিলস করেছি এরকম। তো এগুলো আর কি ভালো করে দেখাচ্ছিলাম। আর এসে রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দনাথ, তারপরে সুভাষচন্দ্র বসু টসু এইসব ছবি ছিল, তাই হাসছিলাম আর ভিডিও করছিলাম এরকম। মানে প্রচণ্ড একা একাই আমি মজা করতে ভালোবাসি, নিজেই ভিডিও করি, নিজেই হাসি, মানে পাগল পুরো একদম এরকম। অনেকেই ভাববে দেখলে, কিন্তু একদমই না, পাগল যে ভাববে সে কিন্তু নিজেই পাগল, আগেই বলে দিলাম। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো কে কে এসছো এর মধ্যে, আর এত গরমে এসছি, অনেকেই কমেন্ট করছে, আমি স্ট্যাটাস দিয়েছি জাস্ট তাই সবাই কমেন্ট করছে এত গরমে একবার খেয়ে গেছিস, এত গরম। আমি বলি তো কী হয়েছে, ঘোরার টাইম তো ঘুরতেই হবে, গরম আর ঠান্ডা কখনকার টাইম হবে বলা যায় না। আমার তো ঠান্ডার সময় টাইমই হয় না, নভেম্বর ডিসেম্বর পুরো সিজন থাকে প্রোগ্রামের, ওই জন্য। আর জানুয়ারিতেও থাকে, ওই জন্য জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পুরো এই 5টা মাস পুরো প্রোগ্রামই থাকে, ওই জন্য আমার টাইম হয়ে ওঠে না, যেটা সত্যি বলতে। তো এখনই আমার টাইম আছে, এখন অফ সিজন আছে, ওই জন্য আর কি বাড়িতে আছি। তো ফাঁক টাইমে ঘোরাই যেতে পারে এরকম ব্যাপার হয়ে গেছে। তো চলো, কত সুন্দর লাগছে না সবুজ চারিদিকে, আর কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, বেশ ভালোই লাগছিল দেখতে। তো দেখো আমি অনেকটাই কিন্তু ঘুরে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। তো দেখো ফাইনালি এই মানে ঝিলটার পাশে চলে এসেছি। তো ঝিলটার এখানে এসে একটা জলের বোতল কিনলাম ফাইনালি, কারণ জল পিপাসা পেয়ে গেছে। কিন্তু আমি বাইরে এসে কিছু খাই না, এটাই হলো প্রবলেম, আমি কিছুই খাবো না শুধু জল ছাড়া, আমার শুধু জলটাই ভালো লাগে বাইরে আসা মানে, এরকম ব্যাপার। তো চলো, তা সেই দিনও তাই শুধু জলই খেয়েছিলাম বলতে গেলেই চলে, তো সেই জন্য বকাও শুনি। তো দেখতে থাকো আর কি, আমি যাচ্ছিলাম, আমি বলে আমাকে একটু ভিডিওটা করে দেখি। তো দেখো রৌদ্রে কালো হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে একদম, দেখো পিঠ পুরো লাল হয়ে গেছে রৌদ্রে ঘুরে ঘুরে। আর আমার সাথে যাওয়া মানে সেও রেগে যাবে পুরো একদম, কারণ আমি প্রচণ্ড হাঁটাবো একদম, মানে এত ঘুরি, আমার ঘুরতে খুব ভালো লাগে, আমার পায়ে বিরাম দিতে ভালো লাগে না। ঘুরতে এসে ঘুরবো না তাই কখনো বসবো নাকি, বসবোই না একদম, এরকম ব্যাপার। কোথাও বসলে হবে না, আমার সাথে আসা মানে হাঁটতে হবে, শুধু হাঁটতেই হবে। তো ফাইনালি আমি বলি তাজমহল ওইগুলোই ঢুকবো, টিকিট কাউন্টার। তো আমি টিকিট কাউন্টারে নিয়ে গেছি চিনে, তাহলে ভাবো আমি আগে এসেছি অনেক দিন আগে, তাও আমার মনে আছে। তো সেইগুলোর ভিডিও করছিলাম আর কি, পিরামিড মতন যেগুলো করা আছে আর কি। তো সবার নাম তো আমি জানি না, যেগুলো বলছি হয়তো ভুলও বলতে পারি, তো ভুল বললে কমেন্টে কিন্তু জানিয়ে দিও তোমরা যদি জেনে থাকো। তো চলো দেখতে থাকো আর কি, এখানটাই ফোয়ারা মতন ছেড়ে দিয়েছে সেটাই আর কি দেখছিলাম। তো বেশ ভালো লাগছে, আর তাজমহলটাও দেখো রৌদ্রে বেশ ভালো লাগছে। এখন কিন্তু 2:51 বাজে, যেহেতু আমার হাতে টাইম নেই, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে সন্ধ্যের আগে, ওর জন্য তাড়াতাড়ি করে তো সব কিছু কমপ্লিট করেই চলে যাবো এবার, কারণ 3টে সাড়ে 3টে বাজলে আমি বেরিয়ে যাবো এখান থেকে বাড়িতে, তাহলে সন্ধ্যের আগেই ঢুকে যাবো। তো বাড়িতে সন্ধ্যের আগে ঢুকলে কিছু বলবে না, নয়তো পরে গেলে বকবে, ওই জন্য। তো চলো আর কি, এখানে দেখছিলাম মিয়ামোরে কেক টেক ছিল, কেক মানে ছোট পিস কেক ছিল, ওই জন্য তো কিছু নেইনি ওখান থেকেও। তো এর মধ্যে আর কি দেখো বেশ ছবি পুরোনো দিনের মতন, ভয় পেয়ে যাওয়ার মতন, কথা বললে জোরে আওয়াজ হয় এসব হয় না, সেটাই করছিলাম। তারপরে ছবি আঁকা যেগুলো আছে আর কি, এদের সামনে কি আমিও একটু ভূতের মতন ছবি তুলছিলাম এরকম, মানে মজা করতে খুব ভালোবাসি এরকম ব্যাপার। অনেকে আবার যারা এর মধ্যে ছিল তারা দেখে আমাকে দেখে হাসছে এরকম ব্যাপার। তারপরে আমি রিলস করছিলাম, অনেক দর্শক হয়ে যাচ্ছিলো, বেশ ভালো লাগছিলো, সেলিব্রিটি হয়ে যাচ্ছিলাম।
তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত পুরো ভিডিওটা। তো রিলসগুলোর ভিডিও আমার ইনস্টাগ্রাম আইডিতে পেয়ে যাবে, প্রিয়াঙ্কা সরকার 1649 পেয়ে যাবে। আর আমি তো ইউটিউবেতেও শর্ট ভিডিও ছাড়ি, ওখানেও দেখে নিতে পারবে রিলসগুলো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও রিলসগুলো। মানে এত গরম পড়েছে, একজন দেখি ঠাকুমা টাইপসের এখানে দেখি শুয়ে আছে, এরকম ব্যাপার। তো চলো এই মুক্তিগুলো আর কি দেখে আর কি ভিডিও করছিলাম, ছবি তুলে নিই, ছবি তুলবো ভেবেও ছবি তুলিনি, কারণ এত গরম লাগছে, বীভৎস গরম হয়ে যাচ্ছে যেন একদম। এবার যেন অতিরিক্ত গরম একটা লাগছে। তো চলো আর কি এই হাতটার এখানে এসে আগের বারেও এসে ছবি তুলেছিলাম, তো এবার তুলবো না তাই কখনো, তো ছবি তো তুলতেই হবে। তো ফার্স্টে যাবো না ভাবছিলাম, তারপর আবার বলি না এখানে গিয়ে ছবি তুলতেই হবে, আমার এর আগের বছরে এসে স্মৃতি আছে, এবারও স্মৃতি থাকতেই হবে। তো ছবি তো ফাইনালি তুলেই নিলাম। তো চলো দেখতে থাকো, এসে তাজমহলে উঠছি আর কি, তাজমহলের ছবিটা তুলছি। তো দেখো অনেকই লোক আছে, যে আমরা একা এসেছি এরকম ব্যাপার না, অনেকজন আছে দেখছি, বেশ ভালোই লাগছিলো দেখতে। তারপর অনেকে রিলস করতেও এসেছে সেজে গুজে, শাড়ি টাড়ি পরে দেখছিলাম, সব এক কালের শাড়ি পরে এসছে অনেকে। তারপরে একজন দেখি হলো রবীন্দ্রসঙ্গীতের নাচ করছিল, মানে শ্যুট করছিল, ভিডিও শ্যুট, মানে ইউটিউবেতে হয়তো চ্যানেল আছে, ও তো শুনিনি। তো বেশ ভালো লাগছিলো দেখতে। তো এই বোতলটা আর কি কিনলাম, এত জল পিপাসা পাচ্ছে আবার, ওই জন্য আবার ফের এর আগে একটা কিনেছিলাম 1 লিটারের বোতল, সেটা খাওয়া হয়ে গেছে, এটা আবার 2 লিটারের বোতল কিনেছি ফাইনালি। তো চলো শুধু জল খেয়ে কিন্তু আছি, তোমাদের দেখিয়েছি, কিন্তু জলই শুধু খেয়েছি এরকম ব্যাপার, আমরা কিছু খাইনি এরকম ব্যাপার। তো চলো এর মধ্যেও দেখি অনেক লোক, এবার হলো এর মধ্যে দাঁড়িয়েও একটু রিলস করছিলাম। তো ফাইনালি এখানটায় দাঁড়িয়ে রিলস করলে আর কি তাজমহল টল ওইগুলো সব দেখা যাবে, ওই জন্য এখানে দাঁড়িয়ে খানিকটা রিলস করেছিলাম 2টো মতন। তো চলো তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও, আর কারা কারা এখানে এসছো তারাও কিন্তু কমেন্টে জানিও। আর এইগুলো বেশ দেখে আর নিচের দিকে একটু তাকাবে, দেখবে কেমন মনে হবে, যেন ঘরটা নড়ছে এরকম মনে হবে। আমি এগুলো ফিল করছিলাম, মানে বেশ ভালো লাগে এগুলো ভাবতে। তারপরে এগুলো আগেও এসেছি, এখানে বসে কত ছবি তুলেছি এর আগে এসে। তো এবার আর এর মধ্যে গিয়ে ছবি তোলা হয়নি, কারণ অতটাও ভালো লাগছিলো না, গরম লাগছিলো, আর বাড়ি যেতে হবে ওই একটা, কারণ 3টে বেজে গেছে। তো এবার এইটা দেখেই আর কি বেরিয়ে যাব, আর ঘুরবো না, কারণ বাড়ি যাওয়ার লেট হয়ে যাবে, গাড়ি পাল্টাতে হবে, 2-3টে গাড়ি চেঞ্জ করতে হবে না, ওই জন্য। তো চলো আর কি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর কে কে এসছো। আর এটা আগেও 30 টাকা টিকিট ছিল, এখনও 30 টাকায় টিকিট আছে, বাট যেটা ফার্স্ট ঢুকেছিলাম ওইটার টিকিটটা এর আগে এসে মনে হয় কত দিয়ে কেটেছিলাম ওটা আমার খেয়াল নেই, 15 না 20 নিয়েছিল, এবার একটু বেশি নিয়েছে। তো ঠিক আছে, এক এক সময় তো এক এক রকম হবে না, ওই জন্য। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, যারা আসেনি তারা অবশ্যই আসো, ভালো লাগবে আশা করি। আর টিকিট তো বলেই দিলাম, এই তাজমহলগুলোতে ঢোকার জন্য 30 টাকা, আর এমনি সব কেটে মানে একটাই টিকিট 30 টাকা কাটলে সব কিছু দেখতে পাবে, শুধু এখানটাই ঢুকতে পারবে না, এটাই হলো আর কি। তো ফাইনালি আমরা আর কি বাস ধরে আর কি চলে এসেছি বিশ্ববাংলা থেকে আবার অটো করে হাতিশালা যাব, হাতিশালা থেকে আবার ভোজেরহাট থেকে তারপরে মালঞ্চর বাস, তারপর মালঞ্চ থেকে আবার আমাদের ভেভিয়ার বাস আর কি, এরকম করে আমি গেছি। মালঞ্চ থেকে অটো করে এসেছিলাম আমাদের ভেভিয়া অবধি। তো চলো বাড়ি যাওয়ার পালা আর কি। তো অটোতে উঠে বেশ ভালো লাগছিলো, আর এখানে যে অটো চলে আমি ভাবলাম কলকাতা মানে অটো টটো মনে হয় চলে না, সবসময় বাস আর হলো 4 চাকা হয়তো চলে, বাবা এসে দেখছি অটোও চলে, তারপরে রাস্তায় গরু, বাবা আমি বলি এখানে বাগান, তো এরকম ব্যাপার। তো বাড়ি আসার সময় বিরিয়ানি কিনে এনেছিলাম, আর এটা হলো আমার বার্থডের কেক। তো কেমন লাগলো আজকের ভিডিওটা, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।